নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই 9:45 নাগাদ। সকালটা বেশ কিছুটা আগে শুরু করলো। কি বলুন তো, একবার ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে ফ্রেশ হয়ে আবার একটু শুয়েছিলাম। কারণ কদিন ধরে না এত টায়ার্ড লাগছে। গরমটাও এই বৃষ্টি কমে গিয়ে গরমটাও প্রচুর পড়েছে। আর তাছাড়া বৃষ্টিটা হলেও গরম তো কমছে না, এবারে ভারী বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে বেশ আশ্চর্যের কথা। যখন তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে পড়ে। আর কলকাতার রাস্তাঘাট তো এখন প্রচণ্ড জলমগ্নই হয়ে পড়ে একটু বৃষ্টি পড়লেই। তো এই দেখুন, কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে আমি গাছে কদিন ধরে জল দিচ্ছি না। এই গাছটা বেশ সুন্দর ফুল হয়েছে। আর এই গাছটাতেই দেখুন একটা নীল ফুল হয়েছে। এখন না বেশ গাছটা অনেকদিন পরে আবার সাদা নীল দু রকমেরই ফুল ফুটছে। তবে কিন্তু এখন তো আমাদের অসহ্য চলছে, তাই পুজো তো দেওয়া যাবে না এই ফুলগুলো তুলে। তো এ দেখুন, ওর কাণ্ড। ঘুম থেকে উঠেই ও আগে চলে এসেছে, জল ঠল করে ফ্রেশ হয়ে চলে এসেছে ছাদে। তা যাই হোক, আমি ছাদে জামা কাপড় কিছু ধোয়াধুয়ি ছিল, সেগুলো মেলে দিয়ে এসে এখন দেখুন এগুলো কেটে রেডি করে নিয়েছি। এখন একটু ভাতও হয়ে গেছে আর একটু সবজির ঝোলও হয়ে গেছে। আর একটু তেল গরম করে নিয়ে এখন বসিয়ে দিচ্ছি একটু চিচিঙ্গার চিচিঙ্গা ছেচকি। আর ওইদিকে ওই বাটিতে দেখছেন, ওটা একটু ছোলা আর মটর ডাল মেশানো, একটু ভেজানো। কারণ ভাবছি একটু বড়ার ঝোল করবো। তবে কি বলুন তো, ওই যে বললাম অসহজ পড়েছে, তার জন্য কিন্তু বেশ কিছুটা ডাস্টিং ক্লিনিং করতে হবে। তো আমি একবারে তো সবটা পারবো না, কারণ প্রিয়াংশের স্কুল আছে, ওকে দেখাশোনা, ওর পড়াশোনা আছে। সেই জন্য আমি রোজ একটু একটু করে করি। তো আজকেও একটু করব। কি করব সেটা অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকলে, ব্লগটা এগিয়ে নিয়ে চললে কিন্তু জানতে পারবেন। তো ওটা ডালটা ভিজিয়েছি ঠিকই, তবে কিন্তু যদি সময় পাই, কারণ ওর তো আবার স্কুল আছে। গতকাল প্রচণ্ড বৃষ্টির জন্য বেরোনোর সময় এমন ঝেপে বৃষ্টি আসলো যে আর যেতে পারিনি। তো আজকে ভাবছি যে যাব। তো যদি সময় হয় তাহলেই ওই বড়ার ঝোলটা করব। তাহলে ওটা ভেজানো থাকবে, অমনি ফ্রিজে রেখে দেবো, কালকে করব। আর এইদিকে দেখুন, আমি ওই যে বললাম সব একবারে কেটে নিয়েছি। ওর মধ্যে লাউ ছিল, চিচিঙ্গা ছিল, একটু ফুলকপি, আলু এসব কেটে রাখা ছিল। এই ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা মুগ ডাল আর কি। কাঁচা মুগ ডাল তো এমনি কতদিন ধরে নিরামিষ চলছে, কাঁচা মুগ ডাল তো মোটেই ভালো লাগে না। আর কাঁচা মুগ ডাল না এই গরমের মধ্যে বেশি সন্ধে পেরিয়ে রাত পর্যন্ত ভালো রাখা যায় না। জাল দিলে অবশ্য ঠিক থাকে, বিকালবেলা একটু গরম করলে ঠিক থাকে। তো ওইদিকে দেখুন, আমার ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু যেরকম লাউ, লঙ্কা চিড়ে দেওয়া, নুন হলুদ সব দিয়ে ডালটা বসিয়ে এসছে। আর ওইদিকে আমার চিচিঙ্গা ভাজাটা কিন্তু গ্যাস কমিয়ে বসানো। আর এইদিকে দরজা জানলাগুলো একটু একটু করে পরিষ্কার করছি। রোজ সব একসঙ্গে হবে না, কারণ ওই যে বললাম সব কিছুই মেনটেন করতে হবে। সেই জন্য দুটো ঘর অলরেডি হয়ে গেছে। তা আজকে ভাবছি এই সোফার জায়গায় যে দরজাটা সেইটা করব, আর ওই মাঝখানে যে দরজার ফ্রেমটা সেইটা করব আর কি। তো সেই জন্য প্রথমে আর কি একটু সার্ফ জল দিয়ে আর কি প্রথমে মুছে নিচ্ছি, স্কচ ব্রাইট দিয়ে। তারপর কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নেব। আর বর্ষাকাল, যদিও আপনারা বলতে পারেন বর্ষাকালে আমি কেন সার্ফ জল দিয়ে মুছছি। আসলে দরজাগুলো না বেশ দাগ, কোথাও সিঁদুরের দাগ, কোথাও একটু কালো হাতের ছোপ দাগ, এসব লেগে গেছে। আর বিশেষ করে ওই পাশটা আমার রুমের দিকটা কিন্তু ওই কিচেনটা যেহেতু সামনে, তো রান্নার ঝাঁঝগুলো আসে, তো দরজাগুলো অনেকটা বিবর্ণ হয়ে গেছে। তো যাই হোক, কিছু দরকার কারণে কিন্তু এই পাশে দরজাগুলো কিন্তু বেশ চকচকে রয়েছে। তাই এগুলোকে একটুখানি যাই হোক সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওই পাশের দুটো দরজাও করেছি, দুটো ঘরের দরজাও ওইভাবেই করেছি। আর এদিকে প্রিয়াংশ ওর ঘুম থেকে উঠেছে তো বেশ কিছুক্ষণ হলো। তো ব্রাশ টাশ করে আর কি এখনও একটু ব্রেকফাস্টের জন্য ওয়েট করছে। তো এসে আমাকে একবার ট্রিগার করেও গেল, আমাকে একবার জানান দিয়েও গেল যে ওর খিদে পেয়েছে। তা যাই হোক, এটা করেই এইটুকুনি সেরেই আর কি ওকে খেতে দেবো। আর এরই মাঝখানে চলে গেছিলাম প্রিয়াংশকে ব্রেকফাস্ট করাতে। তারপরে আমি নিজেও করে নিয়েছি। আর সেই দিকে তারপরে আর কি চলে এসেছি এই কিচেনের এই সেলফগুলো পরিষ্কার করতে। এটা তো কিছুদিন আগে করেইছি, আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। কিন্তু ওই যে বললাম আবার অসহজ পড়ে গেছে, তো একটু নিয়ম কাজে করে রাখতে হয়, যা না করলে নয় আর কি। আর এইদিকে এটা কিন্তু একেবারে পুজোর আগে যে ধোয়াধুয়ি হয় সেটা একেবারেই করে নিচ্ছি। তো আজকে শুধু এই নিচের
মানে ওই দরজাটা হলো, এই নিচের সেলফগুলো হলো, আর ওপরের পাল্লাটা মানে সব জিনিস নামিয়ে আর কি সব পরিষ্কার করব। আর বাকি একটু একটু করে রোজই সারবো আর কি। বেশ কিছুটা হয়ে গেছে জানেন তো, কিন্তু ওই যে কদিন একটুখানি ব্যস্ততা, অন্যদিকে ব্যস্ততার জন্য আর কি ভিডিও করেও উঠতে পারিনি, আর তো আপনাদের সঙ্গে আর লং ভিডিও শেয়ার করা হয়নি। তো এই যে এক এক করে সব নামিয়ে মিক্সচার মেশিন, হটপট, তেলের প্যাকেট যে এক্সট্রা রয়েছে সেগুলো সমস্ত কিছু আমি নামিয়ে এক এক করে এটাকে মানে পরিষ্কার করে নিয়েছি। আর জলের মধ্যে না একটুখানি কেরোসিন তেল লিকুইড মিশিয়ে নিয়েছি, যাতে ওই সেই গন্ধটা তো বেশ স্ট্রং, বেশ কিছুদিন থাকে, সেই গন্ধে যাতে কোনো রকম লাল পিঁপড়ে বা আরশোলা বা টিকটিকি এগুলো না হয়। তবে টিকটিকি তাড়ানোর জন্য কিন্তু আমি এই আলমারিতে একটা করে ময়ূরের পালক কিনে এনে রেখে দিই, সেই স্মেলটায় কিন্তু টিকটিকি আসতে পারে না। তো এইভাবে আর কি। তবে এই করে জানেন তো আর আরেকটা জিনিসও করি, সেটা হচ্ছে ওই আরশোলার লক্ষণরেখা চকটা দিয়েও দাগিয়ে দিই, মানে যখন এটা শুকিয়ে যাবে তখনই আমি দাগিয়ে তারপরে এই জিনিসগুলো তুলবো। তো তাতে করে কী বলুন তো, এই যে এত গরম গেল আমার কিন্তু কোনো জিনিসে কখনো পিঁপড়ে ধরেনি। খাবার জিনিস বলুন বা এই হটপটে রুটি থাকলে যদি একটা দুটো থেকেও যায় তাতেও কিন্তু পিঁপড়ে ধরেনি। তো আগে ভীষণ পিঁপড়ে হতো, মানে একটু গরম পড়লেই দেখতাম যে সেলফের ওপরে মানে স্ল্যাপের ওপরে আর কি খাবার ঝুড়ি দিয়ে হয়তো ঢাকা রয়েছে, পাশ দিয়ে লাল পিঁপড়ে লাইন করে উঠছে, কিন্তু এখন কিন্তু সেটা হয় না। তো এদিকে দেখুন আমার ওই যে বললাম প্রিয়াংশের আর আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, কিন্তু ওর বাবার একটু জ্বর মতন, তো ওর জন্য আর কি একটু আলু ভেজে দিচ্ছি, সেটা দিয়ে আর কি রুটি দিয়ে দেবো। আর এখন তো নিরামিষ, কিছু করার নেই, কোনো পেঁয়াজের তরকারি বা পুঁই শাক এসব তো করা যাবে না। আর ওই দেখুন একটু একটু করে ও এসে দেখে যাচ্ছে যে মা কী এত নামাচ্ছে আর কী এত পরিষ্কার করছে। তো নিচের আলমারিটা তো হয়ে গেল, এখন ওপরের আলমারিটা হাত দিয়েছি। আর এগুলো এখন নামিয়ে রেখে আর কি আলমারিটা প্রথমে মুছে নেব ওই কেরোসিন তেল মেশানো জল দিয়ে, আর তারপরে আর কি শুকিয়ে গেলে চক দিয়ে দাগিয়ে, দেখুন দেখতে পাচ্ছেন চকের দাগ দেওয়া। ওই যে বললাম এই কিছুদিন আগেই করেছি, তো যাই হোক আরেকবার করে ফেলছি, বিশেষ একটা নোংরা হয়নি, সেই জন্য পরিষ্কার করতেও অসুবিধা নেই। আর এদিকে কিন্তু এই কাজটাও সারছি, আর সেই সঙ্গে কিন্তু গ্যাসে রান্নাও বসানো, এই যে একটু একটু করে রান্নাটা নাড়াও দিতে পারছি। আর এইভাবেই আর কি টাইমটা ম্যানেজ করে আমি করে থাকি। নাহলে বুঝতেই পারছেন যে একা হাতে সমস্ত কিছু মানে ম্যানেজ করতে হলে এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, নইলে সব কিছু টাইমের মধ্যে হয় না। কারণ ওই যে সব কিছুর মানে ঊর্ধ্বে আমাকে একটা টাইমের মধ্যে ছেলেটাকে নিয়ে একটুখানি পড়তে বসাতে হবে, বা ওর যা যা দরকার সেগুলো করাতে হবে। তো সেই জন্য আর কি এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিই। তাতে কি হয়, কিছুটা নিজের জন্য সময় বাঁচার। এত গরমের মধ্যে প্রত্যেকটা কাজ যদি মানে যদি আমি এমন করতাম রান্নাটা হয়ে যাওয়ার পরে এটা করতাম, তাহলে আরও বেশ কিছুটা সময় লাগতো, আর তাছাড়াও স্কুলের টাইমের সঙ্গেও ম্যাচ করতো না। সেই জন্য আর কি এইভাবে কাজগুলো সেরে নিই। একটা কথা হঠাৎ করে মনে পড়লো, ভাবলে হাসিও পায়। আগে যখন এই কাজগুলো এত মানে টাইম ম্যানেজ করে বা বুদ্ধি খাটিয়ে করতে পারতাম না, বা এই কাজগুলো যে বললাম প্রথম আমি বুঝতেই পারতাম না, তখন অনেকের অনেক কিছু কথা শুনেছি এবং হজমও করেছি। তো যাই হোক এখন কাজগুলো বেশ সুন্দরভাবে একা একাই সামলে নিতে পারি। তো ভিডিওটা এই পর্যন্ত থাক, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।